এবার হয়তো খানিকটা বদল ঘটবে কোথাও উত্তর কলকাতা বা পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের আলাপ করিয়ে দেবো। রয়েছেন রাজু ঘোষ, সমাজকর্মী, রয়েছেন তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন সর্বরী মুখার্জি, বিজেপি মুখপাত্র, রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা কান্দি। এবং প্রত্যেকের কাছে আলোচনা যাওয়ার আগে প্রথমেই আমি রাজুদাকে প্রশ্ন করব। রাজুদা, যেভাবে ইভিএম হ্যাক করে প্রধানমন্ত্রী এত মানুষ জড়ো করলেন, এটা কি ব্যালট হলে পরে এত মানুষ হতো না? মনে হচ্ছে ইভিএম হ্যাক করার ফলেই এত লোক এসছে। না দাদা, আপনি একটা ভুল করে ফেলেন। আসলে ইভিএম নয়, আসলে ওখানে কিছু এবার ভারতীয় জনতা পার্টি 2024-এর বাংলায় একটা রেড চার্ট বেঁধে দিয়েছে। মিছিলে আসার জন্য পার হেড পাবে 1100 টাকা, ঝান্ডা লাগানোর জন্য পার হেড পাবে, মানে ওই 3 ঘন্টা করে কাজ, ঝান্ডা লাগানোর জন্য পাবে 1400 টাকা, ফেক এফআইআর করার জন্য পাবে 2000 টাকা, আর যদি একটু লিডার গুছের কেউ হয় সে যদি এফআইআর করে তাহলে একটা সে স্মার্টফোন পাবে। তো এরকম ওদের একটা টাকার ব্যাপার আছে। তো যারা আসছে ওখানে দেখছেন, যারা মোদি করে চেল্লাচ্ছেন, সবগুলো ওদের একটা রেটের, এক একজন যেমন যেমন পেয়েছে টাকা সে তেমন তেমন জোরে জোরে চেল্লাচ্ছে। যে কম টাকা পেয়েছে সে কম চেল্লাচ্ছে, যে বেশি টাকা পেয়েছে সে বেশি। বড্ড শুনতে ভালো লাগে কি শোনায়, মানে এত মানুষকে এইভাবে নিয়ে আসাটা সত্যি অসম্ভবকে সম্ভব করে তোলা, তাই তো? আমি তো, আমাকেও যদি টাকা দেয় 2000 টাকা আমিও চলে যাবো, মোদি করে চেল্লে চলে। আমি সেই দিনটা দেখবো রাজু। আচ্ছা, এর উত্তরটা নিয়ে 1 মিনিট। সর্বদী বলছেন যে 1100 টাকা করে দিয়ে মোদিজি এত মানুষ। আসলে রাজু দ্বারা এরকম বলবেননি, কারণ ওনাদের সঙ্গে যে লোক দেখা যায় তারা এভাবেই আসে। ভারতীয় জনতা পার্টিতে আমি একজন নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই ফোনটা গত 10 বছর ব্যবহার করি এবং মোদি 10 বছর ব্যবহার করি। এই ফোনটা পুরনো 10 বছরের এবং মোদি করে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছি গত 26 দিন ধরে। না পার্টি থেকে কোনোদিন আমাদেরকে 1 কাপ জলের পয়সা কোনোদিন দেওয়া হয় না, কারণ আমরা মনে করি যে এটা আমার দলের জন্য আমার কন্ট্রিবিউশন। তৃণমূল এটা বলবেই, কারণ তৃণমূলের মানুষ মানে একদম পেড স্টাফ, তৃণমূলের লোক। সর্বদী জানেন তো, যদি অপোজিশনের কেউ, মানে ইন্ডিজোটের কেউ ভোটে যেতে, সেটা ইভিএম হ্যাক নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভোট। কিন্তু বিজেপিরটা হচ্ছে ইভিএম হ্যাক। এবং যদি প্রধানমন্ত্রীর সভায় মানুষ যান তাহলে সেটা হচ্ছে 1100 টাকা দিয়ে আসেন, এবং তৃণমূলের সভায় মানুষ গেলে সেটা মানুষের আবেগ। তাই তো রাজুদা? একদম না, সেখানে ওদের যখন সংগঠন নেই, টাকা ছাড়া অপশন নেই, ওদের কাছে টাকা আছে, আমি আসবো রাজুবাবু, আমি আপনার কাছে আসবো। রাজুবাবু, সর্বরিতে আমি আপনাদের দুজনের কাছে আসবো। তবে এই মুহূর্তে অনির্বাণ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, আমি অনির্বাণ বাবুর কাছে চলে যাবো। অনির্বাণ বাবু, একটা বিষয় বলুন তো, এত মানুষের সমাগম, এত মানুষ এসে পড়েছেন, এত মানুষ ভালোবাসায় উজাড় করে দিচ্ছেন, এটাই কি ভয় রাজ্যের শাসক দলের? আরেকবার প্রশ্নটা বলুন। রাজুবাবু, সর্বরিতে আসবো। অনির্বাণ বাবু প্লিজ বলুন। আরেকবার বলুন প্রশ্নটা। এত মানুষের সমাগম, এত মানুষের ভিড়, এত মানুষের উচ্ছ্বাস, সেখান থেকে দাঁড়িয়ে একেবারে চাচা ছোলা ভাষায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এখানেই কি ভয় রাজ্যের শাসকের? আপনার কি মনে হয়? দেখুন, প্রধানমন্ত্রী তাঁর রাজনৈতিক জায়গা থেকে বলবেন, এটা খুব স্বাভাবিক। তিনি তাঁর জায়গা থেকে বলেছেন, এটা এ নিয়ে আমাদের কিছু বলার নেই। এখন বিষয়টা হচ্ছে যে এটা সার্বিকভাবে এটা বলা যায় যে পশ্চিমবঙ্গে এই যে শাসক দল আছে, সেই শাসক দলের যে ভ্রষ্টাচার, তার বিরুদ্ধে একটা সর্বস্তরে একটা ঢেউ উঠেছে, প্রতিবাদের ঢেউ উঠেছে। মানুষ এখান থেকে নিষ্কৃতি চাইছে। যদিও এটা বিধানসভার ভোট নয়, তবুও লোকসভা ভোটের মধ্যে দিয়ে এই শাসক দলকে একটা বার্তা মানুষ পৌঁছে দিতে চাইছে সারা রাজ্যে। এটা কিন্তু অত্যন্ত বাস্তব সত্য। এবং সেটা কোন দলে খেয়ে যাচ্ছে, কোথায় মানে মানুষ প্রতিবাদের জায়গাটা খুঁজে দিতে চাইছে, সেটা মানুষ আগামী দিনে মানুষ কি চাইছেন সেটা বোধহয় 4 জুনই আমরা বুঝতে পারবো, তাই তো? বেশ, 4 জুন বোঝা যাবে। এবং এই আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর। ফিরছি রিপাবলিক বাংলা। এবার হয়তো খানিকটা বদল ঘটবে কোথাও উত্তর কলকাতা বা পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের আলাপ করিয়ে দেবো। রয়েছেন রাজু ঘোষ, সমাজকর্মী, রয়েছেন তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন সর্বরী মুখার্জি, বিজেপি মুখপাত্র, রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা কান্দি। এবং প্রত্যেকের কাছে আলোচনা যাওয়ার আগে প্রথমেই আমি রাজুদাকে প্রশ্ন করব। রাজুদা, যেভাবে ইভিএম হ্যাক করে প্রধানমন্ত্রী এত মানুষ জড়ো করলেন, এটা কি ব্যালট হলে পরে এত মানুষ হতো না? মনে হচ্ছে ইভিএম হ্যাক করার ফলেই এত লোক এসছে। না দাদা, আপনি একটা ভুল করে ফেলেন। আসলে ইভিএম নয়, আসলে ওখানে কিছু এবার ভারতীয় জনতা পার্টি 2024-এর বাংলায় একটা রেড চার্ট বেঁধে দিয়েছে।
মিছিলে আসার জন্য পার হেড পাবে 1100 টাকা। আচ্ছা। ঝান্ডা লাগানোর জন্য পার হেড পাবে, মানে ওই 3 ঘন্টা করে কাজ, ঝান্ডা লাগানোর জন্য পাবে 1400 টাকা। ফেক এফআইআর করার জন্য পাবে 2000 টাকা। আর যদি একটু লিডার গুছের কেউ হয়, সে যদি এফআইআর করে তাহলে একটা সে স্মার্টফোন পাবে। তো এরকম ওদের একটা টাকার ব্যাপার আছে। তো যারা আসছে ওখানে দেখছেন, যারা মোদি করে চেল্লাচ্ছেন, সবগুলো ওদের একটা রেটের একজন যেমন পেয়েছে টাকা, সে তেমন জোরে জোরে চেল্লাচ্ছে। আচ্ছা। যে কম টাকা পেয়েছে সে কম চেল্লাচ্ছে, যে বেশি টাকা পেয়েছে সে কথাগুলো বেশি বড্ড চেল্লাচ্ছে। শুনতে ভালো লাগে কিশলয়, মানে এত মানুষকে এইভাবে নিয়ে আসাটা সত্যি অসম্ভবকে সম্ভব করে তোলা, তাই তো? আমাকেও যদি টাকা দেয় 2000 টাকা, আমিও চলে যাবো। আচ্ছা, মোদি করে চেল্লে চলে আমি যাবো। সেই দিনটা দেখবো রাজু। আচ্ছা, এর এটা উত্তরটা কাজ। নিয়ে 1 মিনিট। সর্বদি বলছেন যে 1100 টাকা করে দিয়ে মোদিজি এত মানুষ। হ্যাঁ, আসলে রাজু দ্বারা এরকম বলবেননি, কারণ ওনাদের সঙ্গে যে লোক দেখা যায় তারা এভাবেই আসে। ভারতীয় জনতা পার্টিতে আমি একজন নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই ফোনটা গত 10 বছর ব্যবহার করি এবং মোদি 10 বছর ব্যবহার করি। এই ফোনটা পুরনো 10 বছরের এবং মোদি করে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছি গত 26 দিন ধরে। না পার্টি থেকে কোনোদিন আমাদেরকে 1 কাপ জলের পয়সা কোনোদিন দেওয়া হয় না, কারণ আমরা মনে করি যে এটা আমার দলের জন্য আমার কন্ট্রিবিউশন। তৃণমূল এটা বলবেই, কারণ তৃণমূলের মানুষ মানে একদম পেড স্টাফ, তৃণমূলের লোক। সর্বদি জানেন তো, যদি অপোজিশনের কেউ মানে ইন্ডিজোটের কেউ ভোটে যেতে, সেটা ইভিএম হ্যাক নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভোট। কিন্তু বিজেপিরটা হচ্ছে ইভিএম হ্যাক। এবং যদি প্রধানমন্ত্রীর সভায় মানুষ যায়, তাহলে সেটা হচ্ছে 1100 টাকা দিয়ে আসেন। এবং তৃণমূলের সভায় মানুষ গেলে সেটা মানুষের আবেগ। তাই তো রাজুদা? একদম না, সেখানে ওদের যখন তখন আর 1100 সংগঠন নেই, গল্প নেই। টাকা ছাড়া অপশন নেই। না, ওদের কাছে টাকা আপনাদের আছে, সংগঠন বাংলার বিরাট, মানুষ ওই জন্য টাকা পাচ্ছে, দলীয় কোন্দল তার আগে সরকারি মোদি আমি আসবো রাজুবাবু, এবার- রাজুবাবু আমি আপনার কাছেও আসবো। রাজুবাবু, সর্বরিতে আমি আপনাদের দুজনের কাছে আসবো। তবে এই মুহূর্তে অনির্বাণ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, আমি অনির্বাণ বাবুর কাছে চলে যাবো। অনির্বাণ বাবু, একটা বিষয় বলুন তো, এত মানুষের সমাগম, এত মানুষ এসে পড়েছেন, এত মানুষ ভালোবাসায় উজাড় করে দিচ্ছেন, এটাই কি ভয় রাজ্যের শাসক দলের? আর একবার প্রশ্নটা বলুন। রাজুবাবু সর্বরিতে আসবো, অনির্বাণ বাবু প্লিজ বলুন। আর একবার বলুন প্রশ্নটা। এত মানুষের সমাগম, এত মানুষের ভিড়, এত মানুষের উচ্ছ্বাস, সেখান থেকে দাঁড়িয়ে একেবারে চাচা ছোলা বাসায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এখানেই কি ভয় রাজ্যের শাসকের? আপনার কি মনে হয়? দেখুন, প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জায়গা থেকে বলবেন, এটা খুব স্বাভাবিক। তিনি তার জায়গা থেকে বলেছেন, এটা এ নিয়ে আমাদের কিছু বলার নেই। এখন বিষয়টা হচ্ছে যে এটা সার্বিকভাবে এটা বলা যায় যে পশ্চিমবঙ্গে এই যে শাসক দল আছে, সেই শাসক দলের যে ভ্রষ্টাচার, তার বিরুদ্ধে একটা সর্বস্তরে একটা ঢেউ উঠেছে, প্রতিবাদের ঢেউ উঠেছে। মানুষ এখান থেকে নিষ্কৃতি চাইছে। যদিও এটা বিধানসভার ভোট নয়, তবুও লোকসভা ভোটের মধ্যে দিয়ে এই শাসক দলকে একটা বার্তা মানুষ পৌঁছে দিতে চাইছে। সারা রাজ্যে এটা কিন্তু অত্যন্ত বাস্তব সত্য। এবং সেটা কোন দলে খেয়ে যাচ্ছে, কোথায় মানে মানুষ প্রতিবাদের জায়গাটা খুঁজে নিতে চাইছে, সেটা মানুষ আগামী দিনে ইভিএম এর মাধ্যমে বিচার করবে। ঠিক তাই, কিশোরের মানুষ কি চাইছেন সেটা বোধহয় 4 জুনই আমরা বুঝতে পারবো, তাই তো? বেশ, 4 জুন বোঝা যাবে। এবং এই আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর। ফিরছি রিপাবলিক বাংলা।